ফ্যাসিবাদের সাথে আঁতাতকারীরাই বিশেষ পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, একটি দল সরকারের কাছ থেকে সুবিধা চাচ্ছে। আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচনে কোনো দল বা মহলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা মেনে নেবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালবাগে ঢাকা ৭ আসনের সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মত বিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পিআর নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে তা হবে দেশের জন্য ভয়ঙ্কর। ওই যে কি একটা পদ্ধতি আছে, আমি আগে বলছি এখনো বলে যাই, ওই পদ্ধতি খায় না মাথায় দেয়, আমি এখনো বুঝি না। এই সাধারণ মানুষ বোঝেন কিনা, ওনারা বোঝেন কিনা আমি জানি না। যারা পাকিস্তান সৃষ্টিতে বাধা দিচ্ছে, যারা বাংলাদেশের সৃষ্টিতে বাধা দিচ্ছে, তারা আগামী নির্বাচনটা যাতে না হয় তা ভণ্ডুল করার চেষ্টা করছে। আর তার সাথে ফ্যাসিবাদীরা গোপনে আঘাত করছে। কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদ লাভবান হবে। ফ্যাসিবাদের চেয়ে কিন্তু সাম্প্রদায়িক শক্তি আরো ভয়াবহ। অন্যদিকে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ডাকসু জাকসু নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনেও উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কা তৈরি হয়েছে। কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন করেছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। এদিকে রাজধানীর কুনিপাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও আসন্ন নির্বাচনে ভোটারদের ভাবনা বিষয়ে এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, একটি দল পিআরের দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রতিহত করতে হবে।